একজন মানুষ যখন মারা যায় সে কি বুঝতে পারে যে সে মারা গেছে বা কখন বুঝতে পারে? ভাইরা আমার, মানুষের মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে যখন তিনি মৃত্যুবরণ করেন নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতারা হাজির হয়ে যান। নবী আলাইহিস সালামের দীর্ঘ একটা হাদিসে তিনি এর বিবরণ দিয়েছেন। এটা অদৃশ্যের জগতের বিষয়, যেটা আমরা দেখতে পাই না। এটা জানার একমাত্র উপায় হলো ওহী। আল্লাহ তাআলা স্বয়ং ওহীর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, তার মাধ্যমে আমরা জেনেছি। এটি আমাদের জানার সূত্র, কারণ এটা দেখার জিনিস না, আলমুল গায়েব বা অদৃশ্যের জগতের বিষয়। ওহী নির্ভর জ্ঞান ছাড়া এই বিষয়ে জানার কোনো উপায় নেই। নবী আলাইহিস সালামের দীর্ঘ হাদিস থেকে আমরা জানতে পারি, কোনো মানুষ যদি জান্নাতি হন, তার রূহ কবজ করার জন্য ফেরেশতাদের একটা বিশাল দল আসে। তারা এত সুন্দর করে আসে, উপস্থাপন হয় ওই লোকের সামনে যে তাদের আচার আচরণ, তাদের ওই লোকটাকে অভিবাদন জানিয়ে আখিরাতের জগতে নিয়ে যাওয়ার জন্য, ওয়েলকাম জানানোর জন্য আসার যে ব্যবস্থাপনা, দামি মূল্যবান পাত্র, রুমাল, সেখানে রূহ কবজ করে নেওয়া, সেগুলোর জন্য যে আয়োজন থাকে, এটা দেখতে দেখতে সে আল্লাহর বান্দা, নেককার বান্দা, ইমানদার মানুষটা, জান্নাতি মানুষটা হাসতে হাসতে তার রূহটা বের হয় এবং দুনিয়া থেকে চলে যান। অর্থাৎ খুব আনন্দের সাথে তিনি চলে যান। আর এর বিপরীতে যেই লোকটা জাহান্নামী, তার রূহ কবজ করার জন্য ফেরেশতাদের একটা দল আছে, কিন্তু তারা এতটা ভয়ঙ্কর ভাবে উপস্থাপিত হয়, এতটা তীব্র ভয়ঙ্কর রূপে তার সামনে আবির্ভূত হয়, উপস্থাপন করে নিজেদেরকে, যে সে দৃশ্য দেখে তার হাহাকার শুরু হয়। আশেপাশে মানুষগুলো টের পায় না, কিন্তু সে ঠিকই টের পায়। এই জন্য মানুষের মৃত্যুর আগ মুহূর্তে মানুষ টের পেয়ে যায়। এমনকি যারা ইমানের উপরে সারা জীবন অটল ছিল, অবিচল ছিল, তাকওয়ার উপরে অটল অবিচল ছিল, হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছে সারা জীবন, এই মানুষগুলোকে কোরআনে বর্ণিত আয়াতে বলছে যে তাদের জীবন সায়ান্নে, তাদের রূহ কবজ করার আগে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদেরকে জানিয়ে দেন, তারা উপস্থিত হন, তাদেরকে সুসংবাদ দিতে থাকেন, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক মৃত্যু, ঈমানের মৃত্যু, জান্নাতি মানুষের মৃত্যু আমাদের সকলকে নসিব করুন। তাহলে হাদিস এবং আয়াত, বিভিন্ন আপনার জান কবজের সময়কার, পূর্বেকার ফেরেশতাদের মহড়া, প্রস্তুতি, এগুলোর বিবরণ থেকে বোঝা যায় যে আশেপাশে মানুষ টের না পেলেও যার রূহ কবজ হচ্ছে তিনি ঠিকই টের পান। ভালো মৃত্যু, ঈমানের মৃত্যুর জন্য বেশ কিছু আমল আছে ভাই, সে আমলগুলো আমরা কোনো একটা মাহফিলে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই ঈমানের মৃত্যুর জন্য একটা কমন আমল হলো যে আমরা সবসময় ঈমান এবং নেক আমলের উপরে, ফরজ কাজ করার উপরে, এই যে ফজরের সময়, শীতের সময় ফজর নামাজ পড়া কষ্টকর, কিন্তু কষ্ট উপেক্ষা করে হলেও করবো। এইভাবে আপ্রাণ যদি চেষ্টা করে যান, নিজের সঙ্গে নিজে লড়াই করে যদি আল্লাহর ফরজ বিধান মানেন, হারাম থেকে বাঁচার চেষ্টা করেন, আপনার মৃত্যুর সময় ঈমান সাথে নিয়ে আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ঈমানের মৃত্যু যখন হবে তখন সুসংবাদ পেতে পেতে দুনিয়া থেকে যাব। আল্লাহ না করুন যদি বেঈমানের মৃত্যু হয়, ফাসিকের মৃত্যু হয়, কাফেরের মৃত্যু হয়, তাহলে সেক্ষেত্রে দুনিয়া থেকে দুঃসংবাদ দেখতে দেখতে যাওয়া লাগবে। অতএব হাদিস আয়াত থেকে বোঝা যায় মৃত্যুর আগ মুহূর্তেই একজন মানুষ টের পেয়ে যায় যে তার গন্তব্য কোথায় হতে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার মানুষের মৃত্যু নসিব করুন। নন মুসলিম দেশে জীবিকার উদ্দেশ্যে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা জায়েজ আছে কিনা? আপনি যদি কোনো নন মুসলিম দেশে জ্ঞানার্জন করতে যান, পড়ালেখা করতে যান, ব্যবসার কাজে যান, বিশেষ কোনো কাজে যান, সেটা অবশ্যই জায়েজ আছে। যদি কোনো নন মুসলিম দেশে আপনি স্থায়ীভাবে বসবাস করতে যান, তাহলে সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা এটা আপনার জন্য জায়েজ হবে তখন যদি আপনার উদ্দেশ্য হয় দ্বীনের দাওয়াত দেওয়া। সাহাবীদের অনেকে বিভিন্ন দেশে গেছেন, সেখানে দাওয়াতে কাজ করতে করতে সেখানে মারা গেছেন, তাদের কবর সেখানে আছে, তার্কিতে আছে, চায়নাতে আছে, বিভিন্ন দেশে আছে। তো এখান থেকে বোঝা যায় যে আপনি যদি নন মুসলিম দেশে যান, আপনার মূল উদ্দেশ্য হবে আমি সেখানে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দেব মানুষকে, দায়ী হব, দায়ী হওয়ার যোগ্যতা অর্জন করলেন, দাওয়াতের কাজ করলেন। এই কাজের মাধ্যমে আপনি সেখানে যদি থাকেন, তাহলে থাকাটা শুধু জায়েজ হবে না, মূল উদ্দেশ্য দাওয়াত হলে এই থাকাটা বরং ইবাদত এবং সওয়াবের কাজ হবে ইনশাআল্লাহ। আর যদি দাওয়াত দেওয়ার উদ্দেশ্য না হয়, একটু হালুয়া রুটি খাইলেন, একটু ভালো লাইফস্টাইল সেখানে আপনি পাইলেন, এই সমস্ত উদ্দেশ্য যদি আপনি নন মুসলিম দেশে যান, তাহলে সেখানে গিয়ে আপনার ঈমানের উপরে টিকে থাকাটা চ্যালেঞ্জিং হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইরকম ব্যক্তি, সে ইয়াহুদি হলো না নাসারা হলো না খ্রিস্টান হলো, যদি সে মুশরিকদের মধ্যে, আহলে কিতাবদের মধ্যে সে বসবাস করে, অর্থাৎ মুসলিম প্রধান দেশে, সমাজে বসবাস করে, তাহলে তার ঈমান থাকলো কি থাকলো তার ব্যাপারে কোনো দায়িত্ব আমার নেই। আপনারা জানেন এরকম যারা আছেন তাদের একটা জেনারেশন ধরে রাখতে পারেন, পরের জেনারেশন তারা বেঈমান হয়ে যান নিজের অজান্তে। অতএব এর জন্য আল্লাহর কাছে কিন্তু দায়ী হতে হবে যে আমার সন্তানদেরকে কোন পরিবেশে রেখে যাচ্ছি, সেখান থেকে সে ঈমানের উপর যদি টিকে থাকতে না পারে, আল্লাহর কাছে কিন্তু আমার দায় বহন করতে হবে। কেউ যদি 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কয়বার? 10 বার, রাতে দিনে যে কোনো সময় 10 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবেন। দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই, পামজমারার প্রাসাদ না ভাই, এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার, লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রাসাদ না ভাই, জান্নাতের প্রাসাদ,
দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে। জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে, অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না, তার থেকে ছুটবে না। আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, আমিন।